আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে কি দরগা বলে, এই দরগাটার নাম কি বলে? বড় দরগা, বুড়া পীর সাহেবের মাজার। বুড়া পীর সাহেবের মাজার নাকি? হ্যাঁ, এই মাজার সম্পর্কে আপনি জানেন কত দূর? আমার এই ভূস্খলন তো জানি আর কি, এখানে উরুস হয় হুম, ভারত বাংলায়। ভারত বাংলায়। হ্যাঁ, মিলন মেলা ভারতের লোকও আসে এখানে ওরসে, এবং বাংলাদেশের লোকও এখানে এখানে আছে। আসে। হ্যাঁ, দূর দূর লোকে এসে মানে খিচুড়ি পাকায় একটা হ্যাঁ, মিলাদ মাহফিল অনুষ্ঠান করে। হ্যাঁ? আচ্ছা, আর মনে করেন 3 বছর থেকে হয়নি, আজ 3 বছর বন্ধ আছে। বন্ধ আছে। 23-25 এই বন্ধ আছে কি কারণে? 23 সালে আমার পঞ্চগড়ের এক কাজে আমি দেবা নিয়ে একটা বন্ধ করি। হ্যাঁ, 24 সালে ইলেকশন, 25 হ্যাঁ, সালে পালাপালি, হ্যাঁ, এই কারণে বন্ধ আছে। এরই পর থেকে বন্ধ আছে। বন্ধ হ্যাঁ? আছে। এর আগে প্রতি বছরেই 25 সালে 22 সালে একটা ওরস শরীফ হইতো। হ্যাঁ? 22 সালে করেছিলাম। 6-7টা পত্রিকাতে কেউ বলে লেখে কান্দাকাজি মেলা, কেউ বলে মিলন মেলা। আহ, তাই? হ্যাঁ, প্রায় বয়স 200 বছরের ঊর্ধ্বে। 200 বছরের ঊর্ধ্বে এই দরগাটার বয়স। হ্যাঁ, আমার দাদা মারা গেছিল 120 বছর বয়সে 66 সালে, হ্যাঁ, সে বলতে পারেনি। আর আমার বয়স 70 বছর, কিন্তু আমি তো দাদা না পারে বাবা দেখা আর আমি পারি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এতদিন থেকে এই দরগাটা আপনারা দরগাকে সেবা করে আসছেন নাকি? ধন্যবাদ। আগে এখানে অলৌকিক কিছু আছে না? আছে কি কি হলো? অলৌকিক কি ধরনের, আপনার জানা মতে অলৌকিক এই ধরনের কি ঘটনা ঘটছে এই দরগাটাই? হলো তো অত বলা যাবে না। মানুষ আসে জিয়ারত করে। আবার এখানে প্রায় 15 বছর আগে হুম, আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ, ভারতরা এখানে করে ওই বড় বাড়ির উগানহরে সর্দার বাড়া নামে। ওখানকার এক ছেলে ধরে নিয়ে গেছে, বিএসএফ ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, একদিন, 2 দিন, 3 দিন, 3 রাত চালান দিবে না, ছেড়ে দিবে হুম, এই ক্যাম্পে, হ্যাঁ, ছেড়ে দেয় না। হ্যাঁ, 3 রাতের পরে আবার 12টা 1টার দিকে বলছে আমি লেট্রিন পায়খানা করবো। আচ্ছা, সেন্টারি নিয়ে গেছি, হ্যাঁ, শিকল লাগায় হ্যাঁ, ঢোকাইছে লেট্রিন হ্যাঁ, প্রায় 10-15-20 মিনিট, আধা ঘন্টা কাছাকাছি। হ্যাঁ, তখন শিকল টান দিয়েছে, বলে আসে হ্যাঁ, টান দিয়েছে, তখন শিকল এসে লোক নেই। লোক নাই। ওই যে ক্যাম্পটা আছে, ক্যাম্পের ওইখানে যায়, হ্যাঁ, ওখানে যায় পড়ে যাচ্ছিল বেহুশ অবস্থায়। তারপর বেহুশ ওইখানকার লোক সকালে আসছিল গরু বাঁধতে, দেখে হ্যাঁ, দিলে তো লোক একরা মূলে ছেড়ে দিয়েছে, বোধহয় মারে না ফেলা দিয়েছে। হ্যাঁ, ওইখানে না যায় না, ওর বাবা আত্মীয় স্বজন ভাবি খবর দিয়েছে, ওরা আসছে দেখছে মারা যায়নি, অজ্ঞান অবস্থায় ছিল। অজ্ঞান অবস্থায় আসছিল। তারপরে ভ্যানকে নিয়ে গেছে বাড়ি, নিয়ে যাওয়ার পরে ডাক্তার আনি চিকিৎসা করার পরে 3-4-5 ঘন্টা পরে হুঁশ ফিরছিল। হ্যাঁ, কেমন আসছিল, কথা আমাকে তো ধরে রাখছে। আমি লেফটিনে গেছি, একটা লোক আসে আমাকে বলে এই তুই কী করিস? হ্যাঁ, আমি যে আমাকে ধরে রাখছি, হ্যাঁ, ওদের নিচের দিকে তাকাইলাম, দেখি না একটা লাশ। হ্যাঁ, উপরের দিকে তাকাইলাম, দেখি না একটা রাস্তা। আমাকে বলছে চলে যা, আমি চলে যাচ্ছি। চলে যা, আমি চলে যাবো। চলে যাচ্ছি। এখনও আছে, ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এটা একটা অলৌকিক রহস্য। আর আমার এক জ্যাঠা ছিল, হুম, আমার জ্যাঠার বউ আছে, বড় মা হয়। হুম, আর প্রত্যেক আজকে বৃহস্পতিবার না, হুম, প্রত্যেক বৃহস্পতিবারে মানে এখানে সিন্নি আনতে দেয়, শুনিয়ে। সিন্নি আনতে দেয় বিকালে করে বাচ্চাগুলো। হুম, আমার জ্যাঠা বলছে কথা তোর এত পিসা জহুর দেখাচ্ছে, হুম, আমাকে দেখা যদি আজকে আত্মীয় আমাকে মারা নিয়ে গেলি, জবানটা বন্ধ করে দিবি। হুম। ওই দিনে বলছে, ওই দিনে জবান বন্ধ হয়ে গেছে, 7 দিন মারা গেছে। 7 দিন পর মারা গেছে। ইস! তাহলে অবশ্যই এখানের কিছু 69 সালে এটা, 69 সালে। কিছু ঐশ্বরিক ক্ষমতা এখানে আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ? আমরা যে উরস করি না, আমরা তো পয়সা তুলি না, পয়সা আমরা তোলেন ডেট না। করি হ্যাঁ, অমুক তারিখে অমুক মাসে। হ্যাঁ। মানুষ সব নিয়ে আসে, ছাগল মুরগি টাকা চাই। বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষে, মানে ভারতের থেকে বাংলাদেশের থেকে বিভিন্ন মানুষ আর কি এখানে ছাগল মুরগি টাকা চাল ডাল ইত্যাদি আনে আর কি ওরস করে যায়। এখনো এই যে মেলা হয়নি, তাহার লোক যে ছাগল মুরগ চাউল হুম, আনে এখানে দিয়া যায়। তাই খুব সুন্দর একটা জায়গা দেখলেন দর্শকরা। বুড়া হলো ভারত বাংলা, পীর সাহেবকে দেখছেন কি? হ্যাঁ, আমার দাদা দেখে নেই, আমি দেখি। ও, কোনো 200 বছর বাংলা উঠে, 200 সীমান্তে বছর খুব উঠে। সুন্দর একটা ওনার কি এখানে কোনো ওয়ারিশ আছে? এখন আল্লাহ জানে, ওয়ারি মানে ব্রিটিশ আমলের কথা তো বুঝে পাইনি। এটা ব্রিটিশের না? ব্রিটিশের আগে 200 বছর উঠে। কি করে বুঝতে পারলেন যে এখানে একটা মানে পীর সাহেব আছে? ওই তো আমার জ্যাঠা, আমার দাদা এদের পালন করেছিল না। ওরা কেন পালন করছে? কিভাবে বুঝলো যে এটা পীর মাজার সাহেব? ছিল, কবর ছিল, কবর ছিল। কবর ছিল। এই কবরটা থেকে কি করে বোঝা গেল যে এটা মানে একটা পীরের মাজার? এরা তো আমরা পাকা করছি, এরা তো বাসের বেড়া দিই না। হুম, বাসের বেড়া বসে বসে 1 বছর 2 বছর পরে বাসের বেড়া দেয়, ভাঙে দেওয়ার পরে দেয় আমাদের পাকা কর্ণ স্বাধীনের পরে। হুম, এই ঘরটার দিনে স্বাধীনের পরে হুম, আবার টিন হলো ইন্ডিয়ান টিন, বিএসএফ এখানে কাজ করলে বিএসএফ বলে অর্ধেক টাকা দেয়। যখন অল্টা করি হুম, তখন ওরা 20 বস্তা সিমেন্ট দিচ্ছে। হুম, হ্যাঁ, টিনের অর্ধেক টাকা দিচ্ছে। হুম। বিএসএফ সব দিকটা করে।
ক্যাম্প তো এইটা ক্যাম্প এই আচ্ছা, তা ধন্যবাদ আঙ্কেল, ভালো থাকবেন। হ্যাঁ, আমি যশোর জেলা থেকে আসছি তো, তাই আপনাদের এই দরগাটা দেখে খুব ভালো লাগলো, তাই এখানে এসে একটু আপনার সাক্ষাৎকার নিলাম। ধন্যবাদ চাচা। হ্যাঁ।